দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নীলফামারী জেলার রাজনীতিতে বেড়েছে ভোটের উত্তাপ। পুরুষের পাশাপাশি এবার ভোট ভাবনায় মেতেছে জেলার নারীরাও। অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন চাওয়া তাদের, যেখানে কোনো বাধা ছাড়াই নারীরা নির্বিঘ্নে প্রবেশ করবেন ভোট কেন্দ্রে, নিরাপদে প্রয়োগ করবেন নিজের ভোটাধিকার। আর যারা নারীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন, ভোট দিয়ে এমন প্রতিনিধি এবং সরকার নির্বাচিত করতে চান তারা। নীলফামারী প্রতিনিধি মাহবুবুর রহমান মনির পাঠানো তথ্য এবং ছবিতে একটি ডেস্ক প্রতিবেদন। হিমালয়ের কোল ঘেঁষা জেলা নীলফামারী। দেশের কৃষিপ্রধান এই জেলার সংসদীয় আসন মোট 4টি। তফসিল ঘোষণা হওয়ায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পুরুষের পাশাপাশি রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে নারীদের মাঝেও। তারাও ভাবছেন এবারের নির্বাচনের ভোট নিয়ে। জনগণের উন্নয়ন, দেশের উন্নয়নে কাজ করবে উনি। আমাদের প্রত্যাশা যে যাতে ভোটগুলা সুষ্ঠুভাবে হয়, আমরা নিজেদের ভোট নিজে দিতে পারি। নারী আর পুরুষের যে বৈষম্য, মানে সচরাচর যে এই 16 বছর আমরা দেখছি, এটা চাইনি ভবিষ্যতে না হয়। আমরা চাই যে আগামীতে যারা নির্বাচন হয়ে আসবে, তাই সেই সময় যাতে নারীদের নিরাপত্তাটা সবসময় থাকুক। এবার এমন প্রতিনিধি ও সরকার নির্বাচন করতে চান তারা, যারা নারীদের সাংবিধানিক অধিকার সুরক্ষা, কর্মসংস্থান এবং শিক্ষার উন্নয়নে কাজ করবে। যাতায়াত করি তখনও আমাদের জন্য নিরাপত্তা থাকে। ভোট দিয়ে যাকে নির্বাচিত করব সেজন্য দেশের জন্য ভালো কাজ করে। এদিকে সামাজিক নিরাপত্তা নিশ্চিত, নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠা সহ দিনে রাতে সমানভাবে চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান এই জেলার নারীরা। আমরা তরুণ ভোটার, তাই আমরা সামনে ভোট দিতে যাচ্ছি। এই সময় আমরা যাদেরকে ভোট দিব, যারা উত্তীর্ণ হবে, যে দলেই হোক না কেন, আমাদের ভবিষ্যৎটা যেন ভালো হয়। আগামীতে নির্বাচিত সরকারকে নারী বান্ধব সরকার প্রত্যাশা করে নারীরা বলেন, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা, অর্থনৈতিক মুক্তি এবং দেশের ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি ও স্থবির আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সর্বোচ্চ জোর দেবে সরকার। আমরা যেন সমাজে সমান অধিকার পাই, সম অধিকারটুকু পাই, এবং আমরা যেন ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারি। আমরা যেন নিজেদের ভোটটা নিজেরা ভালোভাবে দিতে পারি, স্বাধীনভাবে দিতে পারি। জেলার 4টি সংসদীয় আসনে এবার মোট 15,73,232 জন ভোটারের মধ্যে 7,82,014 জন নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এসএটিভি নিউজ ডেস্ক।